ওয়েলকাম ব্যাক হানি কোডার্স আলটিমেট বিগিনার জাভাস্ক্রিপ্ট কোর্সের নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা কথা বলবো বুলিয়ান ডেটা নিয়ে। তো আমরা ফিরে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা ডেটা টাইপ অধ্যায়ে দেখেছিলাম যে কোনো একটা ডেটার ভ্যালু ট্রু অথবা ফলস হতে পারে। সো আমরা যদি এখন এগুলো টাইপ অফ করে দেই, মানে টাইপ অফ দিয়ে চেক করি, তাহলে ট্রু অথবা ফলস অথবা কোনো একটা কম্প্যারিজনের যে ডেটা টাইপ সেটা আমরা দেখতে পাচ্ছি বুলিয়ান। তাহলে বুলিয়ান ডেটা আদারওয়াইজ ট্রু অথবা ফলস অথবা কম্প্যারিজনের আউটপুটও আদারওয়াইজ ট্রু অথবা ফলস। যদি আমরা টাইপ অফটা আবার উঠিয়ে দেই, যেমন টাইপ অফের ওপরে ডাবল ক্লিক করে টাইপ অফটাকে সিলেক্ট করে নিয়ে আপনারা কন্ট্রোল F2 চাপ দিলে সব টাইপ অফগুলো সিলেক্ট হয়ে যাবে, তখন কন্ট্রোল X চাপ দিলে সব টাইপ অফগুলো চলে যাবে। তারপর যদি আপনি রাইট নিয়ে স্পেস চাপ দেন তাহলে দেখবেন যে সব টাইপ অফ চলে গেছে এবং আপনার ডেটাগুলো আদারওয়াইজ ট্রু অথবা ফলস রিটার্ন করছে। সো বুলিয়ান ডেটা হচ্ছে সেই সকল ডেটা যে সকল ডেটা আদারওয়াইজ ট্রু অথবা ফলস আমাদেরকে দেয়, অথবা তাদের ভ্যালু ট্রু অথবা ফলস। তাহলে সোজা কথায় বুলিয়ান ডেটা হচ্ছে আদারওয়াইজ ট্রু অথবা ফলস যে সকল ডেটা। বুলিয়ান ভ্যালুর পর এবার আমরা কথা বলবো বুলিয়ান ভেরিয়েবল নিয়ে। সো আমরা আবারও কম্পিউটার স্ক্রিনে ফিরে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবল এ, বি এবং সাবমিট। আমরা ভেরিয়েবল অধ্যায়ে দেখেছিলাম ভার কিওয়ার্ড ইউজ করে আমরা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতে পারি। আমাদের এখানে ভ্যালু হিসাবে আমরা সব বুলিয়ান ডেটা ইউজ করছি, প্রত্যেকটা ভেরিয়েবলই বুলিয়ান ডেটা স্টোর করছে। সো এই ভেরিয়েবলগুলো হচ্ছে বুলিয়ান ভেরিয়েবল, এ, বি এবং সাবমিট হচ্ছে বুলিয়ান ভেরিয়েবল। আমরা চাইলে এভাবে বুলিয়ান ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতে পারি এবং তাদের ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি, কিন্তু এটা খুব একটা গুড প্র্যাকটিস না, এটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস। সো দিস ইজ ব্যাড প্র্যাকটিস। আমরা গুড প্র্যাকটিস করার জন্য আমাদের যে বুলিয়ান ভেরিয়েবলের নামগুলো আছে সেখানে অল্প একটু চেঞ্জ করব এবং আমরা সেখানে ইজ অথবা হ্যাশ কিওয়ার্ড ইউজ করব। সো গুড প্র্যাকটিসের মধ্যে প্র্যাকটিস আমরা এভাবে করতে পারি, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো একটা ইউজার যদি রেজিস্টার্ড থাকে অথবা না থাকে, রেজিস্টার আছে কি নাই এটার জন্য যদি কোনো ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করতে চাই, সেক্ষেত্রে আমরা ভেরিয়েবল শুধু রেজিস্টার না লিখে লিখব ইজ রেজিস্টার্ড ইজ ইকুয়াল ফলস, অর্থাৎ ইউজার রেজিস্টার্ড না। কোনো একটা ইউজার অথেন্টিকেটেড কিনা, লগড ইন কিনা সেটা দেখার জন্য আমরা যে ভেরিয়েবলটা ইউজ করব সেটা হচ্ছে, যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব সেটা হচ্ছে ইজ অথেন্টিকেটেড, এভাবে ডিক্লেয়ার করব। কোনো একটা প্রোডাক্ট অ্যাভেলেবল কিনা সেটার জন্য আমরা শুধু অ্যাভেলেবল ইউজ না করে লিখব ইজ অ্যাভেলেবল। আমরা কোনো একটা ফর্ম সাবমিট হয়েছে কিনা সেটার জন্য শুধুমাত্র সাবমিটেড না লিখে লিখব ইজ সাবমিটেড। আমরা ইজ এবং হ্যাজ অক্সিলারি ইউজ করব। মাঝে মাঝে অফার আছে কিনা এরকম ক্ষেত্রে আমরা লিখব হ্যাজ অফার। এক্ষেত্রে ইজ অফার কথাটা সুন্দর হয় না। ক্রেডিট কার্ড আছে কিনা সেক্ষেত্রে লিখব হ্যাজ ক্রেডিট কার্ড। বিলিং অ্যাড্রেস আছে কিনা সেক্ষেত্রে ইউজ করব হ্যাজ বিলিং অ্যাড্রেস। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এভাবে ইজ অথবা হ্যাজ দিয়ে আমাদের বুলিয়ান ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করব। সো আশা করি আপনারা বুলিয়ান ভেরিয়েবলগুলো বেস্ট প্র্যাকটিস করবেন।